রূপচর্চার জন্য ক্রিম ব্যবহার করা যাবে কিনা, কালকে জামির তুলিতে প্রশ্ন করছে মানুষ। একজনে প্রশ্ন করছে যে ফেয়ারনেস ক্রিম, মানুষের রং পরিবর্তন করা যায় না, লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ সৃষ্টি পরিবর্তন করুন যায় না, এখন ফেয়ারনেস ক্রিম লাগাইলে তো রং পরিবর্তন হয়ে যেটা জায়েজ আছে না। আমি বললাম যে ভাই, এই ক্রিম জায়েজ না জায়েজ হওয়াটা নির্ভর করবে রং পরিবর্তন হয় কিনা এটার উপরে। ফেয়ারনেস ক্রিমের রং পরিবর্তন যদি হইতো তাহলে আফ্রিকান কোনো মানুষ আর কালো থাকতো না। এটা তো পুরো ডাহা মিথ্যা কথা। ফেয়ারনেস ক্রিমে তো রঙই তো পাল্টায় না, আপনি মাসালা জিগাবেন কি রং পাল্টানো জায়েজ আছে কিনা, এটা তো পরের কথা, রং পাল্টাই তো না, এটা তো পুরাই চিটারি বাটপারি। এটা মাখা আর আটার আপনি জিগান যে আটার দোলা মাখা জায়েজ আছে, এটার যে জবাব এটারও একই জবাব। কথা বুঝাতে পারছি? ফেয়ারনেস ক্রিম বা জাতীয় ক্রিম ব্যবহার করাতে কোনো অসুবিধা নাই, ত্বকের জন্য যদি ক্ষতিকর কিছু না হয় কোনো অসুবিধা নেই। যদি কারো সন্তান জন্মগ্রহণের পর মারা যায়, ওই সন্তান কি হাসর দিন বাবা মায়ের জন্য সুপারিশ করবে? ওই সন্তান বাবা মায়ের জন্য জান্নাতে অপেক্ষা করবে। একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন তার ছোট একটা বাচ্চাকে নিয়ে। বাচ্চা এসে দৌড়াদৌড়ি করতো, খেলাধুলা করতো, নবীজি সেটাকে আপনার দেখতেন সব সময়। আমাদের দেশে তো মসজিদগুলোতে বাচ্চারা আসে দৌড়াদৌড়ি করলে, খেলাধুলা করলে, ওরে বাপরে বাপ, কিছু মুরব্বী আছে এমন জোরে দমক দেয়, হেওলা কয় আল্লাহ আর জীবনে ঘরের দিকে আনিস না তুই, যে দমক খাইছি। এরকম অনেক মুরব্বীরা আছেন কি নাই? খবরদার, আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, তাদেরকে মসজিদে আসতে সুযোগ দিবেন। নবীজির মসজিদে শুধু বাচ্চারা আসানি, নবীজি সেজদা গেছেন, কাঁধের উপর উঠে বসা দিস নাতি, ছোট মানুষ, সেজদার তো উঠে না উঠে না উঠে না, নাতিও তো নাসর বান্দা, নামে না। এত শখ মিডিয়ার পরে এত আস্তে করে নামছে, ফ্রি মুডে যখন নামছে নবীজি তখন সেজদার উঠেছে, কিচ্ছু বলেননি। কোন হাদিস থেকে জানা যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডাইকে এনে বর্ণনা করছেন, এই বেটি খেয়াল করো না, বাচ্চা ধরে রাখো, নামাজের সময় ছাড়ি দাও, আমার ডিস্টার্ব করছে, আল্লাহর ইবাদতে ডিস্টার্ব করছে। এসব কারণে আমরা নবীর জন্য বড় নামাজি হয়ে গেছি, ঠিক না? ঠিক। আমগো যদি এরকম কেউ করতো, কোনো নানার কাঁধে দাদার কাঁধে, তো নানা দাদার জাই জুড়ি খাইতে খাইতে কুজিরা সব শেষ হয়ে যেত। হ্যাঁ তোমরা এই ফুলার ধরে রাখো না, বাচ্চা ধরে রাখো না, নামাজের সময় তামাশা, ওরে বাপরে বাপ, কি নামাজি হয়ে গেছে এতে। বাচ্চাদের ডিস্টার্ব হজম করাটাও ইবাদত, বুঝছেন? নবীজি একবার খুতবা দিচ্ছেন, হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের একজন দৌড়ে আসতেছে। আরবরা একটু লম্বা লম্বা কাপড় চোপড় পরে, চাদর পরলেও বড়, তো ছোট মানুষ ওই বড় জামা বা কিছু দৌড়ায়া নানার দিকে যাইতেছে, খুতবা দিতেছে, নানা যাতে যা পড়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে খুতবা থুই নামিয়ে আসছেন, আসি নাতিরে কলোনি আবার যাই, তারপর খুতবা কন্টিনিউ করছে। আমাকে ইমাম সাহেব করলে তো কইবেন ওরে বাবুরে, এই ইমাম সুলতান, ইমামের অন্তরে হলো নাতির মায়া, কেরম ইমাম, ঠিক না ভাই? ঠিক। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টাকে সাহাবীরা সবাই বলে। এখন তো আমরা ইমামতি করি না, আমরা করি আমামতি। আমামতি বুঝেননি? আমাম মানে সামনে, আমামতি মানে এই বেচারা সামনে যায়, আরে আমরা সামনে যাই, আর এর দূর ইমাম আপনারা, ইমাম আপনারা যারা পিছনে থাকেন মূলত আপনারাই ইমাম, আমরা হলাম আমাম। আমাম আর ইমামের পার্থক্য বুঝেননি? আমাম মানে কি? সামনে, আর ইমাম মানে নেতা। নেতা হলেন আপনারা বিশেষ সবাই, আমরা শুধু সামনে দেন আরই, ঠিক না ভাই? ঠিক। তা না হলে ইমাম যদি কখনো দেরি করে আসে, কারো একটু শব্দ করার কোনো ক্ষমতা নেই, ইসলামের নির্দেশ এটা। নিয়মিত করলে সেটা এক জিনিস, মাঝে মধ্যে দেরি হতে পারে, সেটাকে খুব স্বাভাবিকভাবে নিতে হবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। মাঝে মধ্যে ভুলও হইতে পারে, পারে কি পারে না? আরে কাবার ইমাম না জানে, মসজিদে নামের ইমাম একবার সূরা ফাতিহা ভুল করে ফেলছে, পিছন তো লোকমা দেওয়া লাগছে। আর আমাদের দেশে যদি ইমাম সাহেব সূরা ফাতিহা ভুল করে বসে, কবো বাবুরে সূরা ফাতিহা ভুল করছে, এই মিয়ার মাথার ভিতরে দুনিয়া ঢুকে গেছে, তার বাধ্য, ঠিক না? ঠিক। এগুলা তামাশা। ইমামদেরকে সম্মান করা শিখবেন, ভুল হওয়া তাদের অংশ। নবীজি নামাজ পড়ছেন, 3 রাকাত পড়ে সালাম ফিরেছে, সাহাবীরা ডরে তো কিছু কয় না, নবী ওনার প্রতি আল্লাহ সময় সময় ওহী নাজিল করে, হয়তো পাল্টে গেছে, নতুন কোনো বিধান আসছে, আল্লাহ তো বিধান চেঞ্জ করেন। তখন সাহাবা একরাম পিছন থেকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন না নামাজ কমায় দেওয়া হয়েছে? রাসূল বলছেন বাল নাসিতু, বরং আমি ভুলে গেছি, আরেক রাকাত পড়ছেন, সিজদা শুরু দিয়েছি। তাহলে রাসূলের যদি ভুল হইতে পারে,
জিবরিল যাকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত, তিনি আপনার আমার ইমাম খতিব বিবেচনা প্রত্যেক অর্থে বলে দিবেন। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? ওরে বাবারে, স্বাভাবিক হলে কি হয়েছে? কিন্তু আপনারা তো খোঁচানি শুরু করে দেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য হাফেজরাও 2 নম্বরই করে। হাফেজরা চুক্তি করি নেয়, মাই তোরা হাজি বগয়ম তোমরা হাজি বগ, বুঝছেন নি? হাজির হাফেজরা চুক্তি করি না, তুই আমার লোকমা দিস না, আমি তোর লোকমা দিতাম না। কারণ এগুলো সব মূর্খ, বুঝে না যে মানুষের লোকমা হতেই পারে। হারামের ইমাম সাহেব লোকমা হয় আমরা কে হইতেই পারে, না হওয়াটা বরং অস্বাভাবিক, ঠিক না ভাই? ঠিক। এখন বেশি চালাক আপনারা, এই জন্য আপনাকে ইমামও এরকম সিস্টেম করে করে চালায়। ভুল চলে যেতে আছে, হিসের গা লোকমা দেয় না, আবার হেতে যায় এতে দেয় না, হেতারা হেতারা একটা সিস্টেম করিল। আপনারা মনে মনে করেন ওরে বাবা কি তুকুর হাফেজ, মাশাআল্লাহ, কোনো লোকমা টোকমা নাই, ইয়ান্দি সদরঘাট চলে যেতে আছে। তাহলে বেশি চালাক হলে তাদের ইমামদের এই অবস্থা হয়। আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক নসিব করুন। দেরি হয়ে গেছে, শেষ করতেছি তাড়াতাড়ি। জুমার দ্বিতীয় খুতবায় হাত তোলার বিধান কি? হাত তোলা সুন্নাত না। দ্বিতীয় খুতবা যখন ইমাম দোয়া পড়ে সাথে সাথে আমিন বলবেন, কিন্তু হাত তোলা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। আমাদের অনেককে দেখা যায় ইমাম যখন খুতবা দোয়া করে, যেহেতু সবাই আমিন আমিন বলতেছে না, হাত তোলে। হাত তোলাটা কোনো হাদিস দ্বারা এই টাইমে সাবেত না। কেউ তুললে ওটা হারাম করছে এরকম বলা যাবে না, তবে হাদিস দ্বারা সাবেত না, খেলাফে সুন্নাত, এতটুকু বলা যাবে। সালাতে তাশাহুদের ডান হাতের আঙ্গুল, এটা বলছি।